এখানে আমরা আছি। আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা হলো বদলি। এনটিআরসি যখন আমরা যোগদান করেছি তখন ইন্ডেক্সধারী শিক্ষকরা পরবর্তী যে গণবিজ্ঞপ্তি হইতো তার মাধ্যমে তারা আবার নিজ এলাকায় ফেরত যেতে পারত, কিন্তু হঠাৎ করে এনটিআরসি তৃতীয় গণবিজ্ঞপ্তির পরে ইন্ডেক্সধারী শিক্ষকদের এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করাটা বন্ধ করে দেয় এবং যার কারণে আমরা দূর দূরান্তের শিক্ষকরা আটকা পড়ে যাই। এখন আমাদের যে শিক্ষকরা আমরা যারা দূরে আছি এমপিভুক্ত, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকরা, আমাদের বেতন সর্বনিম্ন বেতন 12,500 টাকা আমরা পাই, এর চাইতেও কম অনেক শিক্ষক পাই। তো এই বেতন দিয়ে এত দূরে আমাদের থাকাটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে নতুন জায়গাতে, আর এই স্বল্প বেতনে। আবার আমরা তো সামান্য বেতন পাই, আবার 25% শিখি বোনাস পাই, এরপরে আমরা 1,000 টাকা মাত্র বাড়ি ভাড়া পাই, 500 টাকা মেডিকেল ভাতা পাই। এ দিয়ে আমাদের মানে সংসারটা চলাই খুবই কষ্টকর হয়ে গেছে, আমাদের ধার দেনা করে চলতে হয়। যার কারণে আমরা বদলি চাচ্ছিলাম এবং সরকারের কাছে আমরা এই বদলির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আমরা বারবার যোগাযোগ করছিলাম। আমরা এনটিআরসিতে, শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের শিক্ষকরা এমনকি শিক্ষা উপদেষ্টার সচিবদের পা ধরছে এই বদলির জন্য। তারপরেও তাদের শিক্ষা উপদেষ্টা এর আগে আমাদের আশ্বাস দিয়েছিল যে তিনি দিবেন, কিন্তু তারপরে আমরা যখন যোগাযোগ করি তখন তিনি বলেন যে এখন সময় নয়, হবে না। পরে আজকে আবার যখন আমরা আসলাম, আজকে 29 তারিখে আমরা প্রেস ক্লাবে এখানে আমরা জমায়েত হয়েছি, সকাল থেকে আমরা জমায়েত হয়েছি। আমাদের 6 জন সমন্বয়ক শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিল, কিন্তু শিক্ষা উপদেষ্টার যে সচিবের স্যারেরা আছে তারা কেউ আমাদের সমন্বয়কদের সাথে সাক্ষাৎ করার জন্য, কথা বলার জন্য কেউ সময় দিতে চায়নি। তারপরে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিলাম যে শিক্ষা মন্ত্রণালয়ে আমরা লং মার্চ করব। আমরা শিক্ষকরা এখান থেকে যখন মার্চ করে যে মন্ত্রণালয়ের সামনে যে আমরা বসে বললাম, তখন যে শিক্ষা মন্ত্রণালয়ের আমাদের সম্মানিত শিক্ষা উপদেষ্টা, সম্মানিত শিক্ষা সচিব স্যারেরা তারা তাদের সাথে কথা বলেছেন। তারা শুধু আশ্বাস দিয়েছেন, এর আগেও তারা আশ্বাস দিয়েছিল। আজকে তারা কি বলছে? আজকে তারা বলেছে যে তারা শূন্যপদের বদলি বিবেচনা করছে, তারা খুব দ্রুত এটা দিবে, এই আশ্বাসটা তারা দিয়েছে। কিন্তু আমরা চাচ্ছিলাম যে আশ্বাস নয়, গত মাসে আমরা 19 বার, এক মাসের ভিতরে আমরা 19 বার তাদের সাথে সাক্ষাৎ করেছি। তারা বারবার একই কথা শুধু আশ্বাস দেয় যে আমরা খুব দ্রুত করছি, আমরা চেষ্টা করছি, আমরা করছি, করব, হবে, এইসব কথা বলে আমাদের শুধু সময় টাইম পাস করে। এখন সামনে আমাদের দেখা যাচ্ছে যে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি আসতেছে। ইতিমধ্যেই এনটিআরসি শিক্ষা প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন শুরু করে দিয়েছে, 30 তারিখ যেটা লাস্ট ডেট। তো এরপরে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি যদি হয়ে যায় তাহলে আমাদের শূন্যপদ থাকবে না। আমাদের তাহলে আমরা যারা বদলি হতে চাই, নিজ এলাকায় যেতে চাই, তাহলে শূন্যপদ যদি না থাকে আমরা কিভাবে তাহলে যাব? আমাদেরকে কোথায় তাহলে তারা বদলি করবে? অথচ আমাদেরকে যদি 6ষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বদলিটা দেয় তাহলে নতুন করে কিন্তু কোনো পোস্ট মানে ভ্যাকান্সি নষ্ট হবে না, বরং আমাদের যে পোস্টগুলো সেগুলো ফাঁকাই থেকে যাবে, সেখানে নতুন করে তারা নিয়োগ দিতে পারবে, কোনো সমস্যা হবে না।